على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাম শেখ সৈয়দুর রহমান খালিদ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত দেশের ওয়াইজিনদের মধ্যে অন্যতম একজন প্রবীণ এবং চমৎকার আলোচনা যিনি করেন, মুগ্ধতা ছড়ায় যার বয়ানের মধ্যে, বক্তাদের মধ্যে যারা ইলমওয়ালা বক্তা, শুধু কণ্ঠের ঝলক দেখায় মানুষকে মুগ্ধ করেন না, কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলেন এবং যারা হাদিসের দর্শ দেন, তাদের মধ্যে অন্যতম আমাদের মুহতারাম বড় ভাই হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জি হাফিজাহুল্লাহ। তিনি তার যেমন বয়ান করে থাকেন সাধারণত ওই রকমই কিছু মুক্তা ঝরা কথা আপনাদেরকে শুনিয়েছেন, মুগ্ধ করেছেন আশা করি নিশ্চয়ই। আমি তো আজীবনের এক গলা ভাঙ্গা মানুষ, ফাটাবাস, ভরসা একটাই, ফাটাবাস দিয়ে বাইরে বাড়ি করণ যায়, মানুষ মারা যায়। তো আমার ফাটাবাস দিয়েও কিছু কথাবার্তা বলা, এই ভরসাই বসি, মুরব্বীদের দোয়া ছায়া হিসাবে কাজ করে, তো কিছু কথা বলার সুযোগ পাই। বাকি মাঝে মধ্যে বিব্রত হই বড়রা কথা বলে চলে গেলে, যদিও এখানে পোস্টারে আমাকে প্রধান বক্তা হিসাবে রাখা হয়েছে, যেন আপনারা আপনাদের মন ভেঙে না যায়। যদি হুজুরেরই প্রধান বক্তা রাখা হইতো আর এখন যদি বয়ান করে চলে যাইতেন, তো অনেকে চিন্তা করতেন প্রধান বক্তা চলে গেছে, আমরাও যাই গা। ওই আপনাদেরকে একটা ফাঁকি দেওয়ার জন্য ওনারা আমার উপরে রাইখা আর আমাদের নাসিরউদ্দিন সাহেবের নিচে রাখছে। ধোকাটা আমি জাহির করে দিলাম, যেহেতু বৈশাখ গেছেন, এখন আর যাওয়ার সম্ভাবনা কম, ওই জন্যে। নাইলে উনি আসলে আমাদের জন্যে যোগ্য মানুষ। আমরা বয়ান করা তো দূরের কথা, যখন শোনার বয়সও হয় নাই তখন থেকে তিনি বয়ান করেন। আজকের মানুষ নাকি, আল্লাহ তাআলা মুখের মধ্যে মধু দিয়েছেন, মধু। হ্যাঁ, কথা বলেন মাশাআল্লাহ, খুব মজা লাগে। আমি তো খুব ভক্ত। জিজ্ঞেস করলাম যে গোপালীরা এখনো পালায় নাই, আপনি কেমনি রইলেন? এটা তো বইলা গেছে সব গোপালী পালায় না, যে অপরাধীরা সে কেন পালাবে। আল্লাহ আমাদের ভাইকে লম্বা নেক হায়াত দান করে। যেভাবে বসেছেন আপনারা, আমাদের মায়া লাগতেছে। আমি
কয়েকবার চিন্তা করছি বলবো একটু চাইবা বসতে, আবার বলি গরম লাগতেছে, তারপরেও একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যান তো দেখি আপনাকে হালত কি। তাকবীর দেওয়ার জন্য দাঁড় করাই নাই, এবার প্রত্যেকে নিজের সামনের ফাঁকা জায়গাটা পুরো করে বসে। একটু 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 সহযোগিতা। আর আমাদের ঠিক ডান পাশে, আপনাদের বাম পাশের কোণাটা খালি, এখানে ক্যামেরার স্ট্যান্ড আছে, ওই চিপা দিয়ে আমার স্পষ্ট দেখা যায়, কেউ চাইলেই দেখতে পারবেন, অসুবিধা নাই। একদম এই চিপায় চলে আসে, একদম কত জায়গা খালি, সুবহানাল্লাহ। এই যে আমার ডান পাশে এই কোনায়, পিছনে যদি কেউ মনে করেন যে দাঁড়ায় থাকতে পারবো না, এই কোনাটা খালি আছে। আরে ভাই দাঁড়ায়ও তো আমারে দেখবেন না, তো এখানে বৈশা বৈশাই শুনেন, একই তো কথা। মাশাআল্লাহ। এই যে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন, এটা কোরআনের হুকুম মেনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, যদি তোমাকে একটু চেপে চেপে বসতে বলা হয়, আরেকজনকে জায়গা দিতে বলা হয়, তো জায়গা দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমারও যখন কোথাও এরকম ঢুকার জরুরত হবে, তো আল্লাহ তাআলা তোমার ঢুকার ব্যবস্থাও করে দিবেন। সেটা জান্নাতেও হইতে পারে। হ্যাঁ, বড়টাই আশা করব আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আগের থেকে বলেন তো, আজকে একটা পড়া মুখস্থ করাবো। মাদ্রাসাওয়ালারা ডাকছেন তো আমাদেরকে, মাদ্রাসা বিষয়ক একটা পড়া মুখস্থ করাবো। করতে পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য মনোযোগ লাগবে। যে কি অবস্থা, আসেনি মনোযোগ? পরীক্ষা নিব ইনশাআল্লাহ। সবাই বলে নাই, তার মানে ফেল করার সম্ভাবনা আছে। আচ্ছা দেখি তো কে কে ঘুমাইছেন, ওটা হাত ওটা দেখান তো। আল্লাহু আকবার। বলছি না ফেল করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, বলে নাই যে। আরে বাবা, কোরআন শরীফটা তো আমি এখান থেকে সরাইলাম, হাঁটুর নিচে জায়গা, তুমি নিয়ে বসলো তো আরও নিচে যাবে না। ওই যে বক্সের উপর রেখে দেন, মানে ওই যে বক্সটার উপর রেখে দেন, ওই বক্সটার উপর রেখে দেন, দাও বক্সটার উপর রাখো, পরে মনে করে মাদ্রাসায় নিয়ে যাই, দরকার নাই। কোরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, টেনে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে নির্যাতনের একটা ধরন আসছে। ফেরাউন কি করত? তো আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই
আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। তো আল্লাহ বলেন মেয়েদেরকে বাঁচায় রাখতো ফেরাউন। বনি ইসরাইলে যত মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, ছেড়ে দিত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে ফেরাউন আপনাকে ক্ষমতা থেকে নামাবে। ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশু যারা মাত্র জন্ম নিয়েছে বনি ইসরাইলের ছেলে, ওদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করে। আমাকে একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন। তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে? আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। এত ভয় কিসের? কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে, যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছেন। আপনারা দেখেন নাই, কোরআনের পাখি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, লাশটা নিয়েও ওরা কি কাহিনী করলো? কেন? মানুষটা হক ছিলেন, ওই জন্য ওরা লাশকে পর্যন্ত ভয় পাইছে। কথা বলেন। স্বাভাবিকভাবে নিতে দেন নাই, জানাজা শহরে পড়ার ব্যবস্থা করতে দেন নাই, লাশকে কেন্দ্র করে কোন কিয়ামত ঘটা যায়। আরে ওরা হকপন্থীদের লাশকেও ভয় পায়। এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন? আমি কিন্তু একটু বুঝে বুঝে আগাইতে হয়। মাদ্রাসায় পড়াই ভাই, মোল্লা মানুষ, এই বয়ান করা আমাদের মূল কাজ না, পড়ানোই মূল কাজ। ছাত্রদেরকে যেভাবে পড়াই, বয়ানও আমি ওইভাবেই করি। একটু একটু করে দাড়ি কমা সহ বুঝাইয়া বুঝাইয়া আমাকে আগাইতে হয়। আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না মনে হয়? সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া নারাজ? ঠকে গেছেন? গর্ব তো গর্বের জিনিস এইভাবে বলে না, একটু শব্দ বাড়াইয়া দিবেন। আমি বলি মাঝে মধ্যে যে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো একটু গর্বের সাথে বলবেন আমাদের রসুল। কি বলবেন? আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, ওই আমাদের বাড়ানোর কারণেই দেখেন কথার মধ্যে অনেক বেশি তারতম্য হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন তো। এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? ঢাকায় এক এমপি সাহেবের পোলা, আর বাপ এমপি, ওর যে বাপ, আবে ওই আমার চিনুসবে এমপির পোলা খালাম। একটা সামান্য এমপির পোলা যদি বাপের এই হেডম দেখায়, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া, সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া কেন মিনমিন করে কথা বলবেন? গর্বের সাথে বলবেন সর্বশ্রেষ্ঠ রসুল কে? আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ফুল নাম্বার অ্যান্সার করে এভারেজে পাশের ব্যবস্থা করেন। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো পাবলিক, গলা ব্যথা, ভাঙ্গা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ?
কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে। এই দুইটা প্রশ্ন যা করেছি দুইটারে মিলাইয়া একটা ফলাফল বের করি আমরা। চলেন, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই রোগ মানে শারীরিক রোগ না, আত্মার রোগ। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়। আরে একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। তাফসীরের কিতাব খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, মুখস্থ করা লাগবে এগুলা, তাহলে পরের কথাগুলা বুঝে আসবে। আমরা ভূমিকা সাজাইতেছি যেন কথা সহজ হয় আপনাদের জন্য। মৌলিক সমস্যা, সমস্ত সমস্যার মৌলিক কারণ কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, এর একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত, লেখাপড়া করছে, অথচ আমরা কি দেখলাম গত টার্মে? সরকারের কাজের টেন্ডার পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস না? শুনেন নাই? ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? কথা বলেন, জানতো না? জানতো না। জানার পরেও বাঁশ কেন ঢুকাইল? চরিত্র খারাপ। মনে রাখেন কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ দেখবেন ওই দুইটাই। এক মূর্খতা, আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা।
বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান দুইটাই। বলেন আমার সাথে বলেন, এই কথাটাই আমাদের মূল পয়েন্ট। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এইটা সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আরো জোরে মনে রেখেন, আমি আবার আসবো তো আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইলেন? ওই যে দুই মৌলিক সমস্যার একটা ছিল মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার আমার সাথে যুক্ত হন, বলেন সমস্যা কয়টা? সমাধান। সমস্যাও দুইটা, যেমন কিয়ামত পর্যন্ত মৌলিক পয়েন্ট। কিয়ামত পর্যন্ত যত সমাধান দরকার, দুনিয়ার কোন সমস্যার সমাধান এই দুইটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেই দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। এবার আবার পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো। কিছু কথা বলবো যে আগের থেকে একটু ভেঙে নেই, অনেকের কষ্ট লাগতে পারে, আর নাই মানে কি লাগবে। তবে এই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, এটা বিশ্বাস রাখেন। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, কষ্ট দেওয়ার জন্য না। আহারে কি করলাম! ছোটবেলায় শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন ডলাডলি দিয়া, কষ্ট তো হইতো, তাই না? হইতো না? হইতো বলেই তো আমরা জ্বালাইতাম, কানতাম, কামড়াইতাম, খামচাইতাম। কিন্তু কষ্ট দেওয়ার জন্যই কি মা এই ডলাডলি দিতেন? না, আমার ভালোর জন্যে। কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? যখন জমিনের নিচের ওয়াজ চলে, আসমানের উপরের কথা বলে, এটা হইল ওয়াজ। এটা হইল যেই মাঝখানে আমরা আসি তখন আর ওয়াজ থাকে না, এটা বলে রাজনীতির আলাপ। আসলে ওটা রাজনীতির আলাপ না, আমি ওটার নাম দিছি ওয়াশ। কি? জমিনের নিচে আর আসমানের উপরে হইলো ওয়াজ, মাঝখানেরটা হইলো ওয়াশ। ওয়াশ দোলাই, দোলাই, বুঝুন তো, দোলাই। আপনারা ওয়াজ তো শুনতে বড় পছন্দ লাগে, ভাল লাগে, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তখন আর এই হুজুর ভাল লাগে না, এই হুজুর তো উগ্রবাদী। এই 16 বছর খালি এই দৃশ্যই আমাদেরকে দেখতে হয়েছে। স্লিপ দেয়, স্লিপ। হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ। একদিন এক চেয়ারম্যান সাহেব দিস, পাশে বসা, হ্যাঁ দেয় না, ডাক দিয়ে একজনকে কয়া দিস। তো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একজন একটা স্লিপ দিস। আমি তো বুঝছি এটা এই শয়তানের কাম, তা আমি তো হেরছে বড় গৌরা, আমি আর সামনে এটা চিরছি। সিরা বলি কি, মিয়া আপনাকে স্লিপ দিয়ে কথা বলার জন্য আলেম হই নাই, আল্লাহর স্লিপে কথা বলার জন্যই আলেম হইছে। স্লিপ একটা দেওয়া আছে আমারে, নতুন করে স্লিপ নেওয়ার সময় আছে নাকি আমাদের? কথা বলেন। তোমার এই সমস্ত স্লিপ দিয়ে কথা কইলে মৌলবি হওয়া যাইব আর কথা বলা যাইব? হ্যাঁ হওয়া যাবে, ওই তেল তেল তেলওয়ালা। আমার কাছে ডিব্বা ডুব্বা নাই, আসবে সময় মতো বলবো না ইনশাল্লাহ। রাখ, শুনতে থাকেন। বলেন সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? আরো কাছে আমারে কিচ্ছু দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, আপনারা খালি মনোযোগ দিয়ে শোনেন, এটাই আমার চাওয়া। আমারে নিয়ে টেনশন করলে বিপদ আছে। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এই মাহফিল কাদের? মাদ্রাসা। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার, আপনার গর্ব। কেউ পিএইচডি করা ডক্টর, আপনার গর্ব।
কেউ ইঞ্জিনিয়ার আপনার গর্ব, কেউ শিল্পপতি আপনার গর্ব, কেউ সমাজপতি আপনার গর্ব, কেউ জনপ্রতিনিধি আপনার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে আপনার গর্ব। আমাদের মৌলবীদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে আমাদের। সেটা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, এখানে আমি ভাগ করতে চাই না, দ্বীনি শিক্ষার সাথে যারা যুক্ত আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার গোড়ায় শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এখনো পরিষ্কার না বিষয়টা। আমরা কোরআন পড়ি আর হাদিস পড়ি, যাই পড়ি ওস্তাদের কাছে। আমার ওস্তাদ পড়েন তার ওস্তাদের কাছে, তিনি তার ওস্তাদ, শেষ যায় পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আমি বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আছেন, ওস্তাদও থাকতে পারেন, হযরত আছেন বড় আলেম, আরো অনেক আছেন। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছে এই হাদিস। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার ওই দুই ওস্তাদের ওস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমাদের ওস্তাদ গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা প্রশ্ন করা। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না। কেন পারছেন না? কারণ কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার আর আমার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, এই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না। গত বছর
আরেকটা গর্বের পরিচয় থেকে আমার সন্তানকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। সেটা কি? আমরা কাদের সন্তান? কার সন্তান বলেন? জোরে বলেন, কার সন্তান? আরো জোরে বলেন। সাবাস, এই যে ভাই কইছে কথা। আমরা গর্ব যেহেতু করব, তো গর্বের শব্দগুলো লাগাই নিব। আগে একটা শিখাইছি, এখানেও বলবো। যদি জিজ্ঞেস করা হয় আমরা কার সন্তান, গর্বের সাথে বলবেন আমরা নবী আদমের সন্তান। আরে ভাই, এক ছেলের বাবা এমপি, নাম তার আব্দুল্লাহ। এমপি সাহেবের নাম কি? এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেব। কি বলবে? কারণ এমপি না বললে ও এত বড় কিছু বলতে পারে না। ঘুম থেকে উঠে শুনি যে আদম আর নাই। আদম কাইটা কি বানাইয়া দিছে? কি বানাইছে? জনশুমারি। আচ্ছা, কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন আপনারা এই ভাই আদম কেন কাটলেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না। আলুর দাম বাইরে গেছে এই চিন্তাই তো অস্থির, ডিমের দাম বাইরে গেছে ওই চিন্তাই তো অস্থির, গোড়া কাটা হচ্ছে এই খবর কারো নাই। কাউকে জিজ্ঞাসাও করেন না আপনারা আদম কেন কাটলেন। কোন সমস্যা? আদম কোন দিক দিয়ে খোঁচাইলো আপনাদেরকে? কারণ হচ্ছে ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদেরকে চিন্তায় ফালাইয়া দিছে। আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত? পেঁচ লেগে গেছে গা, থাক পেঁচা পেঁচির দরকার নেই, আদম রে কাইটা দে। ওরা আদম কাটছে, আমরা আদম রে আরো বাড়াবো। আগে বলতাম খালি আদম সন্তান, এখন বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? এটা আমাদের গর্ব। গর্ব, আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের গর্ব। আমরা বানরের সন্তান না, আমরা একজন নবীর সন্তান। আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা না, আমাদের কষ্টের জায়গাটা বুঝাচ্ছি আপনাদেরকে। এই যে চক্রান্তগুলো হলো, আপনারা সব নিশ্চুপ। ওলামাদের প্রতিবাদের মুখে কচুকরিরা পিছু হটতে বাধ্য হইল, এরা পিছু হটতে বাধ্য হইল। কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে, প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ এই মোল্লা মৌলবীদের সন্তানরা এই ঘোড়ার ডিমের সিলেবাসে লেখাপড়া করে না। তারা তো কলা কলা রসুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান। প্রতিবাদ তো আপনার করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, ভাব বুঝতেছি আমরা। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যদি এমন চক্রান্ত হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আলেমরা যেখানে, আলেমরা নাই যেখানে, আলেমদের রাস্তা আমাদের রাস্তা। বলেন আলেমদের রাস্তা, আলেমদের বিশ্বাস, আলেমদের আকীদা, আলেমদের চেতনা, আলেমদের ইজতিমা, আলেমদের তাবলীগ, আলেমদের কাকরাই, আলেমের সরকার ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। পরিবেশ হচ্ছে ইনশাআল্লাহ, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই দুই মিশন সহ যখন মেহনত শুরু করলেন, মনে আসেনি সমস্যা কয়টা? আবার চিল্লায় সব ভুলে গেছেন কেন? আমি কিন্তু লাইনে আছি। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে নবীর শিক্ষা, নবীর দীক্ষার বরকতে ওই বর্বরগুলো আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক
ওই বর্বরদের নতুন পরিচয় বলেন তো আল্লাহ জানায়া দিলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন তোর বুঝার দরকার কি, ওদের ভেতর ঠিক কেন? বলে তোমার ভেতর ঠিক, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না। পিসাব করে জিগায়া দেখেন, পিসাব গো বউরা পিসাবের কাছে মুরিদ হয় না। বউরা চিনি আপনারে পিসাব আইছে, বউর কাছে দাম নাই। এক পিসাব এরকম বড় পিসাব, বউ খালি খোসায় তুমি কি পীর হইলে? আরে কপাল আমার, মানুষের পীর কত বড় বড় পীর, আমার দ্বারা আল্লাহ দিছে একটা। তো একদিন আইসে আরে কয় কি, আরে তুমি কি পড়িলা কিসে? কারে আজকে আমাকে বাসার সামনে দিয়ে দেখছি এক পিসাব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমের পীর হইলা? তো পিসাব কয় আরে এতদিন জানতাম যে তোর দিলটাই নষ্ট হয়েছে, এমন দিস চোখও নষ্ট কেন? ভালো করে দেখো না, এই যে আমি আসিলাম। উইরা গেছে কে? আমি। এখন বউ কি কয়, আরে এই জন্যই তো কই কিরে পাংখা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না, তাও স্বীকার করবো না। তা আল্লাহ যেন বলে আরে তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ সাক্ষী দেয় না, আর আমার নবীর সঙ্গীরা মুত্তাকি, আমি পরীক্ষা নিয়ে দেখেছি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি ওদের দিল ঠিক আছে। সূরা হুজুরাতে আসছে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, ও তো নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পর্যন্ত বুঝছেননি আপনারা, কিন্তু মনে নাই, তাই না? তো ঠিক আছে, যেন মনে থাকে আমরা একটা ব্যবস্থা আছে, ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। লম্বা সময় তো কথা বলা যাবে না, আপনাকে কষ্ট হয় গরমে, আসল কষ্ট তো আমার হয়, বুঝেন না? এটা তো কইতে পারি না, আপনাকে উপর দিয়ে চাপাই দিতেছি। চলেন অনেক কথার ছোট্ট প্যাকেটের মধ্যে ঢুকাই, কথা কমবে না, জায়গা কমবে, ঠিক আছে? সময় কমাবো, কথা কমবে না ইনশাআল্লাহ। কেন? যেন আপনাদের মনে থাকে, মনে না থাকলে আমল করবেন কেমনে বলেন? এই যে আমরা কথাবার্তা বলি আপনারা মনে রাখেন না, তো লাভটা কি? কিছু দোষ আপনাকেও আছে, কিছু দোষ আমগো আছে। আমগো দোষ কি? মাহফিল থেকে গেছে, যে শোনে নাই এমন একজনের লাগে দেখা, কিরা আজকে ওয়াজে গেছিল, কেমন ওয়াজ, দারুণ, কি বিষয় আলোচনা হয়েছে? আরে গলা একটা মাশাআল্লাহ। আরে কি বিষয় আলোচনা হয়েছে? বাইরে একটা গজল গাইছে যে কলজেরা ঠান্ডা হয়ে গেছে। আরে কি বিষয় আলোচনা হয়েছে? জানা জিগাই মক্কা মদিনার আজান দিছে, ও মক্কা মদিনা ফের। আরে গাদা কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা জিজ্ঞেস করতেছে, কোন বিষয়ে আলোচনা হয়েছে এটা তো বলতে পারুন না। কথা বলেন, হচ্ছে কি না? 1.5-2 ঘন্টা আলোচনা চলছে, না আছে কোরআন না আছে হাদিস, গজল, আজান, কিচ্ছা, গল্প, বুজুর্গের কাহিনী, বয়ান শেষ। আবার প্যাকেটে অগ্রিম দেওয়া লাগে, অগ্রিম না পরিশোধ করলে বয়ানে উঠবো না, গোবাইন্দা বয়া থাকে। এটা যেমন খারাপ, আবার ওইটাও খারাপ যেগুলা দইরা কিলায়। এটা কোন অভদ্রতা, কোন দুনিয়ায় আসলাম? আচ্ছা, একজন একটা ভুল করছে, তিনি মেহমান ছিলেন, মুসাফির ছিলেন, তিনি যেটা করেছেন এটাও অন্যায়, এটা আমাদের ইজ্জতের বিষয়, বলতেও খারাপ লাগে, লজ্জা লাগে। এটা কিভাবে সম্ভব? একজন আলেম কি করে বলবেন যে টাকা পরিশোধ না করলে আমি বয়ান করব না? এটা কিভাবে সম্ভব? আরে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, এলেমের নিয়ামতের কদর করো ভাই। হ্যাঁ, মানুষ কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আমাদের জিম্মাদারি ছিল এই প্যান্ডেলগুলা সাজাইয়া, মাইকের পয়সা দিয়া এরপরে আপনি করে বয়ান শোনানো। ইমান দুর্বল, পকেট দুর্বল, ওই জন্যে পারি না।
জিম্মাদারি তো ওইটাই ছিল, তারপরেও মানুষ সম্মান করে, কিছু করে, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। সেখানে গোমাইরা বসে থাকা, এটা অন্যায়, এটা অপরাধ। অন্যায়কে অন্যায় বলা শিখুন, অন্যায়কে অন্যায় মনে করা শিখুন। দলীয় কারণে, বন্ধুত্বের কারণে অন্যায়ের পক্ষ নেওয়া কোনো সুস্থ মানুষের কাজ না। এটা যেমন অপরাধ, রিয়াকশন যেটা দেখানো হয়েছে এটা আরো বেশি অপরাধ হয়ে গেছে। আমি করলাম পায়ের মধ্যে গুল্লি, তুমি করে দিলা মাথায় গুল্লি, কেমন হইল কাহিনী? আমি পায়ে গুলি করছি, তুমি গুলি করলা কই? বক্তা যদি গুলি করে থাকে আয়োজকদের পায়ে, আয়োজকরা পরবর্তীতে যেটা করছে এটা করা, গুলি করছে বক্তার, বাঁচবো। তাই হয়েছে। সবাই সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত, এটা তো দিনই জিনিস। মহাব্বতের সাথে কাজটা হবে। যারা দূর থেকে আসবেন তাদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, আপনারা সামর্থ্যের সবটুকু ঢাইলা তাদের খেদমত করবেন। আবার যারা আসবেন তারাও এমন কিছু না করি যেন আয়োজকদের জন্য এটা বোঝা হয়ে যায়, আয়োজকরা চাপে পড়ে। হ্যাঁ, এই কাজগুলো আমরা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর পরিবেশটাকে অসুন্দর যারা করবে তাদেরকে যেন সরাইয়া দেন। আমিও যদি হই, আমার কারণেও যদি এই পরিবেশ নষ্ট হয়, আল্লাহ যেন এই ময়দান থেকে আমারে সরাইয়া দেন। তাও আমাদের আকাবির আসলাফদের রেখে যাওয়া এই সুন্দর যে পরিবেশ, দিন প্রচারের এই সুন্দর যে একটা আয়োজন ব্যবস্থা, আল্লাহ যেন এই সুন্দর জিনিসটাকে বাকি রাখেন। কারণ সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছার আমাদের এই একটাই মাধ্যম, এক হচ্ছে দাওয়াত ও তাবলীগ, আর এক হচ্ছে এই ওয়াজ মাহফিল। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগে অনেকে আসে না, অনেকের পছন্দ না, কিন্তু ওয়াজ মাহফিলে এখানে সব দল নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আসে। এইটা ব্যাপক, এর আবেদন ব্যাপক। এই সুন্দর জিনিসটা যেন আমাদের কারো কারো অসৌজন্যতা, কারো কারো হঠকারী কোনো সিদ্ধান্তে দুনিয়ামুখী হওয়ার কারণে যেন এটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ হেফাজত করেন। সবাই একটু বলেন আমিন। আমি অন্য জায়গায় চলে গেছিলাম, বাদ দেন, এইটা ডিলিট করে দেন, বাদ দেন, আমরা আমগো জায়গায় থাকি। দুইটা প্যাকেট বানায় দেই যেন আমাদের এই তোরা রেডি হইতেছিস না, এই যে এই কটারের কাইটটা কেমনে দিবি, ওই বক্তার ছবি দিয়ে একটা ক্রস দিবি, তাই না? কুট্টাল বাম, খবরদার খবরদার, এই আলোচনাটা আনা যাবে না, এটা ডিলেট। ওকে, ইনশাআল্লাহ আমরা কারো ইজ্জত নষ্ট হয় এটা আমরা চাই না। আল্লাহ তাআলা সবার ইজ্জতের হেফাজত করেন, আমিন। দুঃখ বললাম, দুঃখ কষ্ট, এটা আমাদের আলোচনার বাইরে। বলতেছিলাম যেটা প্যাকেট, আজকের আলোচনা এই পর্যন্ত যা করেছি, সামনে যা করব, 6 কথার বয়ান। বলেন বলেন, কয় কথা? পোলা ভাই যদি পড়া না শোনাইতে পারো, আমি কিন্তু মুরগি বানাই দেবো। জুয়ান জান যেগুলো আসো, বুড়া করেন, আমার অভ্যাস খারাপ আছে। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জালিমকে নিয়ে 3 কথা। এই 2টা পোটলা বানাইয়া দিব, 2টা পোটলা খুইলে আবার ব্যাখ্যা করে দেবো, এটাই বয়ান। এই যে 6 কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখবেন এই 6 কথার বাইরে আর আমি যাচ্ছি না, এর ভেতরেই ঘুরতেছি। তো আপনাদের বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে, আমল করা সহজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি পড়া মুখস্থ করাই দিছি। বলেন, ওরা ছিল কি? বলেন বলেন বলেন। একটু আগে হুজুর এক মাওনার ব্যাপারে বলছে, এবারে ছিল কি, হইল কি বলছিলেন না হুজুর? ওই সময় চিন্তা করছি রাগেরা কওয়া লাগবে। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? এই ওরা মানি কারা? সাহাবায়ে কেরাম, নবীর সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, সবাই বলেন, নাইলে মুখস্থ থাকবে না। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার একটা ভাব আইনা বলেন, হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, এবার একটু বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারবার কোত্থেকে বলেন? হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রুগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে, ওই রুগীরাও ছিল সবচাইতে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ। আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল, এটা কি করে সম্ভব? ক্লাসের ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে পাশ করে, কিন্তু প্রথম হয় না। কি ওস্তাদ? ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে বেশির থেকে বেশি পাশ করবে, কিন্তু কি হয় না? ফার্স্ট হয় না, প্রথম হয় না। অথচ সাহাবীদের ব্যাপারে তো তাই ঘটলো। ফেল করা ছাত্র, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো কিসের ছোঁয়ায়, কোন কারণে
সর্বশ্রেষ্ঠ হয়ে গেল, মাঝখানে ঢুকছি কি? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? তো এইবার বলেন, একটা আলাদা মজার ফিলিংস আসবে। বলেন ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? এই তিন কথারে প্যাকেট কইরা ডাইন পাশের পকেটে ঢুকান, আবার বাইর করুম আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা? এবার বলেন, সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, বলার দরকার নাই, বুঝাইতেছি, বলার সময় আমি বলবো। মদ, জিনা, ডাকাতি, কাটাকাটি, জন্ম নিয়ন্ত্রণ, পূজা, কোনটা আমরা বাদ দিছি? কোনটা বাদ দিছি? বরং বেশি মাত্রায় করতেছি। কথা বলেন, কি বেশি মাত্রায় করছি? সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? তো এবার আমাদের তিন কথা বলে ফেলেন মিলাইয়া মিলাইয়া। ধরলাম কি? কি ধরছি? পাপাচারকে ধরছি। তো বলেন ধরলাম কি? আফসোসের একটা ভঙ্গি নিয়ে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? ওলামারা না, সাধারণরা এইরকম মুনাজাতের মতো হাত ওঠানো, কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? না না, আহারেটা হয় নাই, এটা একেবারে কলিজার নিচের থেকে বের করতে হইব। আরে আপনি আহারের আওয়াজটা বলবে আপনি কষ্ট কতটা পাইছেন। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আচ্ছা বুঝা বলেন তো কি ধরছি? পাপাচার সব ধরছি, ছাড়ছি কি? গর্ব না আফসোস? আহা বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এইবার হয়েছে মাশাআল্লাহ। এই তিন কথার এক পটলা বানান। কয় পটলা হয়েছে? মোট কয় কথা? এই বলাবেন কথা বলো, মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? কি ওরা ছিল কি? মাশাআল্লাহ। হইল কি মাঝখানে? আচ্ছা এই তিন কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে চলেন এই দুই পটলার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের ছেড়ে দেবো। এই হলো আলোচনা, মাত্র শুরু করলাম, এতক্ষণ হলে ভূমিকা সাজাইলাম। ঠিক আছে ইনশাআল্লাহ।